প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এলাম অনলাইন প্রি ক্লাসে। আজকের ক্লাস 7, একটি কবিতা উই আর 7 লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Before going through the poem, we learn something about the poet William Wordsworth. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770-তে জন্ম এবং 1850-তে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার, ছিলেন প্রকৃতির একজন মহান কবি। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড, তিনি ছিলেন রোমান্টিক যুগের এক বড় ধরনের কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার মহান কবিতাগুলি হল দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটিন অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, etc. He spent his life in the Lake District of England. তিনি তার জীবন কাটিয়েছেন ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে। The present text is an edited version of his poem We Are 7. বর্তমান পাঠ্যাংশটি তার কবিতা We Are 7 থেকেই একটা সম্পাদিত অংশ। Let's read the poem. A simple child, এক সহজ সরল শিশু, that lightly draws its breath, যে হালকাভাবে তার শ্বাস টেনে চলে। তাহলে এক সরল শিশু যে হালকাভাবে শ্বাস নেয়, ড্রজ মানে টানা, লাইটলি হালকাভাবে, and feels its life in every limb, এবং সে প্রতিটা অঙ্গে তার জীবন অনুভব করে, অর্থাৎ স্পন্দন অনুভব করে, ফিলস অনুভব করা। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যু সম্বন্ধে কি জানে? ইট বলতে সেই শিশুটাকে বোঝানো হচ্ছে, বাচ্চা শিশুটিকে। আই মেট এ লিটল কটেজ গার্ল, আমি দেখা পেয়েছিলাম এক ছোট্ট কুটে থাকা বালিকার সঙ্গে। She was 8 years old, তার বয়স ছিল 8 বছর। She said, সে বলল, her hair was thick, তার চুল ছিল ঘন, with many a curl, কোকড়ানো, that clustered around her head, যে কোকড়ানো চুলগুলি তার মাথার চারপাশে গোচ্ছাকার ছিল। দেখো পরের পেজ। She had a rustic woodland air, তার ছিল গ্রাম্য বন্য ভাব। রাস্টিক মানে বন্য, রাস্টিক মানে গ্রাম্য, রুরাল দেখা বলছি। তার ছিল গ্রাম্য, উডল্যান্ড বন্য ভাব, ইয়ার এর বলতে এখানে ভাব, পরিবেশ ইত্যাদিকে বোঝানো হচ্ছে। অ্যান্ড সি ওয়াজ ওয়ারলি ক্ল্যাড, এবং সে ছিল বন্যভাবে পোশাক পরিহিত। বন্য পোশাক পরিহিত, ক্ল্যাড মানে পোশাক পরিহিত, অর্থাৎ ক্ল্যাড মিন্স ড্রেস যাকে বলছে। ক্ল্যাড মিন্স ক্ল্যাড, ক্ল্যাডেড মানে বলে দিই, ক্ল্যাড মানে ড্রেস, DRESSED, ড্রেসড, এটা মানে কি গ্রাম্য। ওয়ার্লি মানে পণ্যভাবে।
Her eyes were fair. তার চোখগুলি ছিল সুন্দর। and very fair, খুবই সুন্দর। Her beauty made me glad. তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। বিউটি দেখতে পাচ্ছ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেন, হাউ মেনি মে ইউ বি? ভাই বোন মিলে এ ছোট্ট বালিকা তোমরা কতজন হতে পারো? মেড দেখতে পাচ্ছ, মেড, এই মেড মিনস, এই মেড মানে হচ্ছে ইয়ং গার্ল। মেড মানে ইয়ং গার্ল, হ্যাঁ, ইয়ং গার্লকে মেড বলা হয়, GIRL, হ্যাঁ, ইয়ং গার্লকে বলা হয় মেড। তাহলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেয়েটাকে, একটা ছোট্ট মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই বোন মিলে তোমরা কতজন হতে পারো? হাউ মেনি, কতজন? 7 in all, সে বলল 7 জন, অর্থাৎ উই আর 7 in all, আমরা মোট 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা এখন কোথায়? আই প্রে ইউ টেল, আমি তোমার কাছে প্রার্থনা করছি বলার জন্য। সি আনসার্ড, সে বলল 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 of us at কনওয়ে ডোয়েল, আমাদের 2 জন বাস করে কনওয়েতে। ডোয়েল দেখতে পাচ্ছ, এই ডোয়েল মানে বাস করা, লিভ ইন, হ্যাঁ, হ্যাঁ, লিভ, বাস করা, এই ডোয়েল মানে, হ্যাঁ। আর কনওয়ে কথা দেখতে পাচ্ছ, কনওয়ে একটা জায়গা, কনওয়েটা হচ্ছে বলে দিচ্ছি, কনওয়ে হচ্ছে এ ফোর্ট সিটি ইন ওয়েলস, ওয়েলসের একটা দুর্গ শহর কনওয়ে। তাহলে আমাদের 2 জন বাস করে কনওয়েতে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে, সমুদ্রযাত্রা যেতে পারে। 2 of us in the churchyard lie, আর আমাদের 2 জন গির্জা প্রাঙ্গণে শুয়ে রয়েছে। চার্চইয়ার্ড দেখতে পাচ্ছ, গির্জা প্রাঙ্গণ, এই চার্চইয়ার্ড, হ্যাঁ, চার্চইয়ার্ড মানে গির্জা প্রাঙ্গণ, বলকে জয় পাক্কা, হ্যাঁ, গির্জা প্রাঙ্গণ, এই চার্চইয়ার্ড মানে। তাহলে আমাদের 2 জন শুয়ে রয়েছে গির্জা প্রাঙ্গণে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং সেই গির্জা প্রাঙ্গণের কুটিরে, আই ডোয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আমি থাকি আমার মায়ের সঙ্গে তাদের কাছেই। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আজকের অংশটা শেষ করলাম। বাকি অংশের জন্য তোমরা অপেক্ষা করে থাকো, খুব শীঘ্রই আসবে। এখানে শেষ করলাম।